নিজের সাথে অনেক অন্যায় হয়েছে জাতীয় দলে থাকার সময়। সঠিক সময়ে সবকিছু সংবাদ সম্মেলনে বলার হুমকি দিলেন পঞ্চপাণ্ডবের এক মাহমুদুল্লাহ রিয়াদ। বলছেন, নিলামে কোনো দল না নেয়ায় হয়েছে হতাশ। সোহান জাকের শামীমদের ফিনিশার হিসেবে প্রতিষ্ঠা করতে হলে আরও ভরসা রাখার পরামর্শ মাহমুদুল্লাহ রিয়াদের। এক ম্যাচে এক বলে 1 রান করতে পারলেন না, সমালোচনার তীর আসলো একের পর এক। পরের ম্যাচেই ম্যাচ জেতালেন, 16 বলে 34 করে হলেন ম্যাচ সেরা। এ যেন মাহমুদুল্লাহর ক্যারিয়ার 2 ম্যাচে ফুটে উঠল। 20 বছরের ক্যারিয়ারে প্রশংসার চেয়ে সমালোচনা বেশি শুনতে হয়েছে। ম্যাচ ফিনিশ করতে না পারার অপবাদ নিতে হয়েছে অনেকবার। এখন যা নিতে হচ্ছে সোহান, জাকের, শামীমদের। কড়া বার্তা দিলেন সাবেক টি-20 অধিনায়ক। এখন যারা লেট মিডল অর্ডার বাংলাদেশ টিমে ব্যাটিং করছে, জাকের ব্যাটিং করে, আরও অনেকেই ব্যাটিং করছে। ইটস নট ইজি, ইটস রিয়েলি টাফ, স্পেশালি টি-20 ক্রিকেটে আপনি গিয়েই প্রথম বলে 6 মারা, 4 মারা, ইটস নট দ্যাট ইজি। আমি মনে করি যে তাদেরকে ম্যানেজমেন্ট এবং টিমের থেকে ওই আস্থাটা দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন পর সংবাদ সম্মেলনে এসেছেন, নানা প্রশ্ন জমে গেছে। মাহমুদুল্লাহ হতাশ করেননি, মন খুলেই উত্তর দিয়েছেন। নিলামে দল না পাওয়ার অনুভূতি এতদিন পর এসে জানালেন। I was really shocked because I feel last 2 years, even last 3 years, so যদি আপনি if you get the performance data graph, I think probably even a lot of national player wasn't near my stats. 2023 বিশ্বকাপে মুম্বাইয়ে হারা ম্যাচে সেঞ্চুরি করেও বুনো উল্লাস করেছিলেন। আক্ষেপ কষ্টের কথা জানাবেন বলে হুঙ্কার দিয়েছিলেন। আবারও সেই হুঙ্কার দিলেন সাবেক টি-20 অধিনায়ক। বলার অনেক কথা ছিল এবং ওটা মিন করেই বলেছিলাম। ইনশাল্লাহ রাইট টাইমে যদি অপরচুনিটি আসে আমি অবশ্যই বলবো। যে জিনিসগুলো আমার সাথে হয়েছে অবশ্যই আমি বলবো ইনশাল্লাহ। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না। বিপিএল শেষ করার কয়েক মাস পরে সিদ্ধান্ত নেবেন খেলা চালিয়ে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।